بكماله
আল্লাহ বলেন মসজিদে আসো তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য
বিপদ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো, তো মানুষ এক কান্দা শুনতেছে আর এক কান্দা ভয়ে পেয়ে এমন একটি মুহূর্ত চলতেছে যে মুহূর্ত মানুষ নেকের কাজ করতেই চায় না, নেক কোনো মজলিসে বসতেই চায় না, কোনো হাইয়ের মজলিসে ঘন্টার পর ঘন্টা পেরে থাকে, কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। যখনই কোনো দিনই মজলিসে কোনো নেক মজলিসে বসবে তখনই কি সমস্যা বেড়ে যায়, তখনই কি আর বসতে চায় না। তো এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত কাফের মানুষ থেকে বিরত রেখে আল্লাহ যে আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা যদি আমাদের পছন্দ না করতেন, আল্লাহর স্পেশাল রহমত যদি আমাদের দিকে আসতো না চাইতো, আল্লাহর রহমত আল্লাহর কুদরতে নজর যদি আমাদের দিকে না আসতো, তাহলে আমরা আল্লাহর ঘর আল্লাহর হুকুম মানতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল রহমত দিয়েছেন, আল্লাহ তাআলা কুদরতি রহমতের নজর আমাদের দিকে পড়ছে, এজন্য কি আমরা এই পবিত্র ইসলাম তার ঘরে আসতে পেরেছি। আমার মতন আপনার মতন মানুষ, তারাও মানুষ আমরাও মানুষ, কিন্তু এক ধরনের মানুষ, এক প্রকার মানুষ মসজিদে বা আরেক প্রকার মানুষ নিয়েছে ঘরে বসে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, চার দোকানে বসে বিভিন্ন কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছে। তো মানুষ কিন্তু একই, কিন্তু মানুষের মধ্যে আবার পার্থক্য আছে। মানুষ তো সব দেখা যায়, সিরতে মানুষ দেখা যায়, সুরতে মানুষ দেখা যায়, কিন্তু ভিতরে কি মানুষ আছে? এটা যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরের চোখ খোলা আছে তারাই বুঝতে পারে যে কে মানুষ আর কে মানুষ নামের জানোয়ার। দিল্লিতে আল্লাহর এক পাগল ছিল, তো তিনি সবসময় তার রোমান্তে মুখ ঢেকে রাখতো, যখনই বাজারে আসতো রাস্তাঘাটে আসতো মুখ দিয়ে রোমান্তে মুখ ঢেকে। তো এক দোকানদার তাকে জিজ্ঞাসা করলো যে আপনি সবসময় তো আপনার রোমান্তে মুখ ঢেকে রাখেন কেন? এরকম কয়েকটি প্রশ্ন করার পর তো তার রোমানটা দোকানদার একটা দিয়েছে যে আমার রোমানটা তুমি একটু পড়ো। যখন এই রোমানটা করছে তো দোকানদার চিৎকার করে বেহুশ হয়ে গেছে দোকান থেকে। তো পাগলে বলতেছে কি ব্যাপার, তুমি চিৎকার মারলা কেন, লাভ দিলে কেন? বলতেছে আপনার রোমান যখন আমি করছি বাজারে আমি কোনো মানুষ দেখি না, দেখি সব গরু ছাগল ভেড়া মুরগি শুয়া কুকুর জানোয়ার এইসব দেখতেছি, মানুষ কই গেল এক ঘরের মধ্যে? আল্লাহর পাগল বলতেছে আমি যখন রাস্তায় বাইরে ওখানে মানুষ দেখি না, যার যেমন খাসলত, তার যদি কুকুরের খাসলত থাকে তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে, যার চেহারা তার যার খাসলত বিড়ালের মতো তার চেহারা বিড়ালের মতো হয়ে গেছে, যার খাসলত বানরের মতো যার চেহারা বানরের মতো হয়ে গেছে। যাদের দিলের চোখ খোলা আছে তারাই দেখতে পারে কে মানুষ আর কেউ মানুষ, যাদের দিলের চোখ খোলা আছে তারা দেখতে পারে। তো আল্লাহর পাগলের দিলের চোখ খোলা আছে জন্য যখন রাস্তায় বাইরে মানুষ দেখতে পায় না। তো আমরা তো দেখতেছি আমাদের মতই মানুষ আমাদের সাথে আমাদের মতই খানা খায়, আমাদের মতই ঘুমায়, আমাদের মতই সব কিছু করতেছে, কিন্তু তারা আসতে পারলো না, আমরা আসতে পারলাম। পার্থক্য এতটুকু, তারা হলো আসলে তারা মানুষ না। যদি মানুষ হতো কারণ আল্লাহ তাআলা এত নিয়ামত দিল, আল্লাহ তাআলা এত কুদরতি ভাবে এত নিয়ামত দিল, সেই নিয়ামতের নাফরমানি করতে পারতো না। আল্লাহর হুকুম হইছে তাকে পালন করতে হবে। আল্লাহ হুকুম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইকিমুস সালাহ ফি ইয়াউমিল জুমআহ, যখন আযান হয় আযান করার সাথে সাথে ফাসআউ দৌড়ায় মসজিদের দিকে আসো। এটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমকে অমান্য করতে পারতো না যদি মানুষ হতো। মানুষ নাই বলে আল্লাহর হুকুম মানতে পারে না। এজন্য দেখতে মানুষ ছোট, দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে মানুষ বানাইছে, যে আল্লাহর হুকুমের রক্ষা করতে পারছে, আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য আমরা আসতে পারছি, এজন্য অন্তর থেকে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সূরাতুল মুদ্দাসসিরের শেষের দিকে কয়েকটি আয়াত আছে। তো এই আয়াতগুলোর মধ্যে জাহান্নামীর এবং জান্নাতীরা তারা কথোপকথন করবে। মানুষ যখন মারা যাবে তাদের ভাষা হয়ে যাবে আরবি, তাদের ভাষা হয়ে যাবে আরবি। তো প্রশ্ন থাকতে পারে, আমরা তো পড়ালেখা জানি না, কিভাবে আমরা আরবি কথা বলবো? ইমাম মাযহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যখন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করে, এই জ্ঞান যদি দুনিয়াতে তাদেরকে দেওয়া হয়তো তারা প্লেন বানায়া আসমানে যাইতে পারবে, রকেট বানায়া আসমানে যাইতে পারবে। এই জ্ঞান কিন্তু সবাইকে দিবে। ইমাম মাযহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞান দিবে, যেই জ্ঞান দেওয়ার কারণে সে বুঝতে পারবে আজকে আমি জাহান্নামী না জান্নাতি, সে নিজেই বুঝতে পারবে। এমন জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ মারা যাওয়ার পর দিয়ে দিবে। ইমাম মাযহারি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের ভাষা হয়ে যাবে আরবি। তো সেই কথোপকথনে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে তুলে ধরছে যে দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, বন্ধু বান্ধব ছিল, কিয়ামতের ময়দানে এক বন্ধু জান্নাতে গেছে আর এক বন্ধু জাহান্নামে গেছে। তো যে বন্ধু জান্নাতে গেছে সেই বন্ধু বলবে যে আমার বন্ধু মনে হয় জাহান্নামে গেছে, তো তার খোঁজ খবর নেই সে কোন অবস্থায় আছে। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকর নামের জাহান্নামে কিসের জন্য এসেছো? সাকর হলো একটি ভয়ঙ্কর জাহান্নামের নাম, বড় জাহান্নামের নাম। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, তোমরা মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামের জাহান্নামে কিসের জন্য এসেছো? জাহান্নামীরা বলবে, আমরা চারটা কারণে জাহান্নামে এসেছি, আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি। এক নম্বর যে কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। যারা নামাজ পড়তো তাদেরকে টিক্কারি মারতাম, তাদেরকে রাজাকার, তাদেরকে মৌলবাদী বলতাম, মোল্লা বলতাম, কাঠমোল্লা বলতাম, বিভিন্ন ব্যঙ্গ করে তাদেরকে কথা বলতাম, তাদেরকে বিভিন্ন ব্যঙ্গ করে কথা বলতাম। সেই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এক নাম্বার কারণ, যে কারণে আমরা জাহান্নামে এসেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এক নাম্বার যে কারণ, সেই কারণটা হলো নামাজ না পড়ার কারণে। কোরআন কিন্তু সত্য, কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল করতে পারে না, কিন্তু কোরআনের কথা সূরাতুল মুদ্দাসসিরের শেষের দিকে আয়াত যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হবে নামাজের হিসাব। জিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
হিসাব হবে নামাজের হিসাব। এখন আমরা চিন্তা করে দেখি আমরা কি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সহিত আদায় করি? চিন্তা করে দেখি কত মুসলমান নামাজ পড়ে না, আযান হয় মসজিদের সামনে যাচ্ছে না, কিন্তু মসজিদে আসার কোনো খবর থাকে না, আযান হয়েছে মসজিদে আসে না। কত মুসলমানের সন্তান নামাজের কথা বললে তারা বলে যে আমাদের কাপড় চোপড় পাক নাই। মুসলমান তো সবসময় পবিত্র থাকবে, মুসলমানের সন্তান তো অপবিত্র থাকতে পারে না। অপবিত্র থাকে দাঁড়ায় পেশাব করে, একজন মুসলমানের সন্তান কিভাবে দাঁড়ায় পেশাব করে? মুসলমানের সন্তান তো দাঁড়ায় পেশাব করতে পারে না। দাঁড়ায় পেশাব করে কি গরু ছাগল ভেড়া কি দাঁড়ায় পেশাব করে? তো আমি যদি তাদের মতো দাঁড়ায় পেশাব করি তাহলে তার মধ্যে আর আমার মধ্যে, গরুর মধ্যে আর আমার মধ্যে তো পার্থক্য রইল না। পার্থক্য রইল, কোনো পার্থক্য রইল না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে, গরু ছাগল ভেড়া বকরির মধ্যে সে বিবেকটা দেয়। তা আমার বিবেক দিয়েছে আমাকে কি আড়ালে বৈশা নির্জনে বৈশা তারপর পেশাব করতে হবে। আমি মুসলমানের সঙ্গে কি হবে? রাস্তাঘাটে দাঁড়ায় পেশাব করতে বসি, একটু সর্বলজ্জা হয় না? আল্লাহ রাসূল বলেন আল হায়াউ শুরাবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, যার ঈমান নাই তার লজ্জা নাই। যদি তোমার ঈমান না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহ রাসূল আল হায়াউ শুরাবাতুম মিনাল ঈমান, ঈমান হলো লজ্জা হলো ঈমানের অঙ্গ। প্রত্যেক জিনিসের অঙ্গ আছে, ঈমান হলো লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যদি আমার ঈমান না থাকে তাহলে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই বোঝা গেল যে আমার ঈমান নাই, এর জন্য আমি রাস্তায় গেলে জনসম্মুখে দাঁড়ায় পেশাব করে বসি। এইটাই বোঝা গেল যে আমার ঈমান নাই। যদি আমার ঈমান থাকতো তাহলে আমি নির্জনে বৈশা তারপর পেশাব করতাম। জনসম্মুখে আমি কিভাবে দাঁড়ায় পেশাব করি? এর জন্য বিবেক থাকতে হবে। বিবেক না থাকলে কি ঈমান আমার ঠিক থাকবে না। এজন্য বিবেকটা ঠিক করতে হবে। এজন্য মুসলমানের সন্তান সবসময় থাকবে পবিত্র। মুসলমানের সন্তান কখনো অপবিত্র থাকতে পারে না। যদি কোনো কারণে অপবিত্র হয়ে যায় সাথে সাথে পবিত্র হয়ে যাবে। কারণ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মুসলমান মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য আমি মানুষদেরকে বানাই নাই। বোঝা গেল আল্লাহ আমাদের ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছে। তাহলে মুসলমানের সর্ব অবস্থায় কি ইবাদত হবে? মুসলমান যে কাজ করবে ইবাদত হবে। মুসলমান রাজনীতি করবে ইবাদত হবে। মুসলমান খানা খাবে ইবাদত হবে। মুসলমান ঘুমাবে তাও ইবাদত হবে। মুসলমান বাথরুমে যাবে তাও ইবাদত হবে। যদি নবীজির সুন্নাত অনুযায়ী বাথরুমে যায়, যদি নবীজির সুন্নাত অনুযায়ী খানা খায় তাহলে তাও ইবাদত হবে। যদি নবীজির সুন্নাত অনুযায়ী নবীজির যেভাবে রাজনীতি করছে এইভাবে যদি রাজনীতি করে তাহলে কি রাজনীতি ইবাদত হবে। মুসলমান সর্ব কাজ কি তার ইবাদত। ইবাদত ছাড়া মুসলমানের এক মুহূর্ত কাটবে না। এবং আল্লাহ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে শুধুমাত্র কেবল বানাইছি আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এজন্য আমার থাকবে সবসময় কি পবিত্র। কারণ মুসলমানের সর্ব অবস্থায় ইবাদত, যেই কাজই করবে। মুসলমান বাজারে যাবে তাও কি ইবাদত, বাজারে যাবে তাও ইবাদত যদি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হয়। বাজারে যাওয়ার জন্য একটা দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া yumeetu ওয়া হুয়া হাyyুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে আমরা 10টা পুরস্কার দিবে যদি এই দোয়াটা পড়ে বাজারে যায়। তো বাজার করবে তাও মুসলমানের ইবাদত। মুসলমানদের এক মুহূর্তে ইবাদত ছাড়া কাজ নেই। কিভাবে মুসলমান অপবিত্র থাকে? এজন্য মুসলমানের সন্তান যখনই আল্লাহ হুকুম দেবে, যখন আল্লাহর হুকুম আসবে সাথে সাথে মুসলমান কাকে বলে? মুসলমান হলো আত্মসমর্পণকারী। মুসলমান কি আমরা তাই জানি? মুসলমান কাকে বলে? মুসলমান
মুসলমান আত্মসমর্পণ অর্থাৎ আল্লাহ যখনই হুকুম দিবে আল্লাহর হুকুম তখনই তার মাথাটা নত করে আল্লাহর হুকুমের দিকে অগ্রসর করতে হবে। এই নাম হলো মুসলমান। আত্মসমর্পণকারী যদি আমি আত্মসমর্পণকারী না হই তাহলে আমি মুসলমানের একটা নাম থাকবে না। মুসলমান শব্দ থেকে আত্মসমর্পণকারী, আমি যদি আত্মসমর্পণকারী না হই তাহলে তো আমার মুসলমানের কাছে নাম থাকবে না। জন্য সর্ব অবস্থায় যখনই আল্লাহর হুকুম সামনে আসবে আমার সাথে সাথে আল্লাহর হুকুম মানতে হবে। যখনই আল্লাহ রাসূলের সুন্নাত আসবে আর সাথে সাথে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি বান্দাকে এমন কোন বোঝার চাপাই দেন যে বান্দার মানতে অসুবিধা হবে, কষ্ট হবে। আল্লাহ তাআলা যদি আমি চেষ্টা করি তাহলে আমার জন্য সহজ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি চেষ্টা করো আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলে দেব। তুমি চেষ্টা করো না তুমি ওই রাস্তা খুলে দেব। যদি চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাস্তা দেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তারা বলবে আমরা চারটি কারণে জাহান্নামে এসেছি। এক নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সেই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আজকে এই কারণে আমরা জাহান্নামে এসেছি, আমরা কি দুনিয়াতে থাকে নামাজ পড়তাম না। এজন্য আমরা যারা নামাজ পড়ি না তাহলে একটু চিন্তা করি নামাজ না পড়ার কারণে কি জাহান্নামে যেতে হবে। এজন্য নামাজ যখনই আযান হবে আমরা মসজিদে চলে আসবো। ফজরের সময় মসজিদ হয় না, 2 জন 3 জন নামাজ পড়ি। বড় বড় মুসলমান ঘুমায় থাকে, আযান হয়ে যায় সালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ বলতেছে ঘুম হইতে নামাজ পড়া, আর আমি ঘুমায় থাকি। তাহলে আমার পাশের গোয়ালঘরের গুরুত্ব ঘুমায় গেল আর আমি ঘুমায় গেলাম, তাহলে আমার মধ্যে আর গুরুর মধ্যে তো পার্থক্য রইল না। গুরু তো নামাজ পড়ে না, সে ঘুমাই কি পারে? আমি তো মুসলমানের সন্তান, আমি কিভাবে নামাজ পাবে ঘুমাই? যখন আমরা আসসালাতু খায়রুম মিনান নাওম সাথে সাথে কম্বল খেতা লাফতি মাইরা সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে আসতে হবে নামাজ পড়ার জন্য। এই নাম হলো মুসলমান। যখন আল্লাহর হুকুম আসবে সাথে সাথে মাথাটা নত করে দিবে, কাজা হয়ে যায়, মসজিদের খবর থাকে না। এজন্য আমরা যখন আল্লাহর হুকুম আসবে আমরা মাথাটা নত করে দেব আল্লাহর হুকুম আদায় করার জন্য। এজন্য এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। যদি আমরা নামাজ না পড়ি তাহলে চিন্তা করে দেখি আমরা কিন্তু জাহান্নামে যেতে হবে। ইফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। আমি দুনিয়াতে ভালো কাজ করলাম, সবই করলাম, কিন্তু নামাজ পড়লাম না, এবং জান্নাতে যাইতে ফলা মারা। ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহর বান্দা তুমি জান্নাতের চাবি আনো নাই? সে বলে জান্নাতের চাবি কি? বলে তুমি কি নামাজ পড়ো নাই? নামাজই তো বেহেশতের চাবি। যদি আমি দুনিয়াতে ভালো কাজ করলাম, যদি নামাজ না পড়ি জান্নাতে যাব, কিন্তু জান্নাতের ভিতরে তালা মারা থাকবে, জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না। এজন্য নামাজ অবশ্যই মুসলমানের সন্তান কখনো নামাজ ছাড়তে পারে না। মুসলমানের সন্তান কখনো কি নামাজ ছাড়তে পারে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সহিত আদায় অবশ্যই করতে হবে। 2 নম্বর যে কারণে আমরা জাহান্নামে এসেছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। 2 নম্বর যে কারণে আমরা জাহান্নামে এসেছি, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াতাম না, মিসকিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতাম, তাদের সাথে ধমকের সুরে কথা বলতাম। যারা মিসকিন, আমরা মিসকিনদেরকে কি খানা খাওয়াইতাম না, তাদের সাথে ধমকের সুরে কথা বলতাম, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। এই জন্য কি আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইতিম মিসকিনদেরকে লালন পালন করবে, আমি রাসূল আমি রাসূলের সাথে এভাবে জান্নাতে থাকবে। 2টা আঙ্গুল যেভাবে একত্রে, আমি রাসূলের সাথে তারা এভাবে জান্নাতে। আল্লাহ রাসূল হাত দুইটা দেখায় বলতেছে 2টা আঙ্গুল, যে যারা এতিম মিসকিনদেরকে তাদের হাত ধরে তাদেরকে লালন পালন করবে, আমি রাসূলের সাথে তারা এইভাবে জান্নাতে থাকবে। আজকে আমরা এতিম মিসকিনদেরকে কি অবহেলা করে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে করে দেয়, করা যাবে না। এজন্য 2 নম্বর যে কারণে আমরা জাহান্নামে এসেছি, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিন
এতিমদেরকে খানা খাওয়াইতো না, সেই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। 3 নাম্বার যে কারণে আমরা জাহান্নামে এসেছি, কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা একজনের দোষ আরেকজনের কাছে যায় বলতাম, একজন দোষ করতে তা আরেকজনের কাছে যায় বলতাম, মানে চক্করখড়ি করতাম। আল্লাহ রাসূল ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, চক্করখোর কখনো জাহান্নামে প্রবেশ করবে না। চক্করখোর কখনো কি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যারা একজনের দোষ আরেকজনের কাছে যায় বলি, এটা মারাত্মক গুনাহ, চক্করখড়ি গুনাহ। এজন্য একজনের দোষ আরেকজনের কাছে বলো, যার দোষ তাকে একা একা বলা, তাও জনসম্মুখে না। মানুষ বলতে কি ভুল হতে পারে, যদি ভুল না হয় তবে সে ফেরেশতা হয়ে যাবে। এজন্য মানুষ বলতে ভুল হতে পারে, এজন্য জনসম্মুখে তাকে অপমান না করা, তাকে না বলা, তাকে একা একা তার যে দুষ্টা তাকে বলে দেওয়া যে তোমার এই দুষ্টি ঠিক করে না, আর জনসম্মুখে তাকে লজ্জা না দেওয়া, যার দোষ তাকে একা একা বলে দেওয়া। এজন্য আরেকজনের কাছে এক পিন লাগায়া কথা বলে যে বেজা লাগাবো, যদি আমি লাগাই তাহলে আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। এজন্য এই কাজ করা যাবে না। এই 3 নাম্বার যে কারণে আমরা একজনের দোষ আরেকজনের কাছে বলে ইসলামে কেন ঝগড়া লাগাইতাম, এজন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। 4 নাম্বার যে কারণে আমরা জাহান্নামে এসেছি, যে আমরা আখিরাত কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। এই কারণে আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। এই 4টা